পেটুসের বার্থডেতে পেটুসকে বলতেছিলাম, তোমার বার্থডেতে আমি তোমার সবচেয়ে বড় গিফট, কারণ আমি যদি দুনিয়ায় নিয়ে আসতাম তোমার বিয়েই হইতো না। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। কি অবস্থা সবার? এই ভিডিওটা ছিল দেশের পরিস্থিতি খারাপ হওয়ার আগের ভিডিও। জুলাইয়ের 10 তারিখে পেটুসের বার্থডে ছিল। তখন দেশের পরিস্থিতি এত খারাপ ছিল না যতটা এখন হয়ে গেছে। পেটুসের বার্থডেতে সকাল থেকে ক্ষোভা লাগছে। সকালে ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নাই। ফার্স্টে মনে করছে কারেন্ট চলে গেছে, পরে দেখলাম আমার বাসায় কারেন্ট নাই, তার মানে হচ্ছে আমার কারেন্টের কার্ডের টাকা শেষ হয়ে গেছে। পেটুস চিন্তা করছিল ওর বার্থডের দিন ও দুপুর 3টার দিকে অফিস করে বাসায় এসে পড়বে, বাট যেটা নসিবে থাকবে সেটাই তো হবে, তাই না? পেটুসকে কল দিয়ে বললাম বাসায় কারেন্ট চলে গেছে, হয়তো বা কার্ডের টাকা শেষ। এই কথা শোনার পর পেটুস বলল কি আর করার, এখন আমার আবার বাসায় আসতে হবে, যেহেতু প্রিপেড কার্ডটা আমি সাথে করে নিয়ে আসি নাই। এইদিকে বিকাশের মাধ্যমেও টাকা পে করতে পারতেছিল না, কি নাকি একটা সমস্যা হয়েছে। ওর 1টার দিকে আবার তাকে বাসায় আসা লাগছে। বাসায় এসে কার্ডে টাকা ভরে তারপর সে আবার চলে গেছে। ওই দিন আর 3টার দিকে অফিস থেকে বের হইতে পারে নাই। একবার যেহেতু অফিস থেকে বের হয়ে বাসায় আসছে, আর কিভাবে বলবে সে আবার বাসায় চলে যাবে। যাই হোক, ওদের অফিস আওয়ার ছিল সকাল 9টা থেকে 6টা পর্যন্ত অফিস করেই তারপর বের হয়। আসার সময় পেটুস এগুলো নিজেই নিয়ে আসে। ও আমাকে দিয়ে কেক কিনতে দেয় না, ও জানে ওর অফিসের পাশেই যেহেতু মিস্টার বেকার, আমি কেন এত কষ্ট করে বের হব, ওর বার্থডেতে ওই নিয়ে আসবে। পেটুসের বার্থডেতে আমি বাসায় ওর পছন্দের খাবারগুলো রান্নার ট্রাই করি, বাট এইবার কিছুই রান্না করতে পারি নাই। আমাদের বাসায় লাইনের গ্যাসে নাকি কি সমস্যা হয়েছে, যার কারণে চুলায় কোনো আগুনই ধরতো না, গ্যাস ছিলই না। মানে আমার সবকিছু রান্না বান্না ইন্ডাকশন চুলায় করা লাগছে। সেই জন্য আর কি পেটুসে বলছে এত প্যারা নিও না, আমি বাইরে থেকে সবকিছু কিনে নিয়ে আসবো। যেহেতু ওই দিন অফিসও করছে, বেচারা আবার বাসায়ও আসছিল 1টার দিকে, মানে ও যে আমাকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাবে এই এনার্জিটাও ওর ছিল না, তাই বাইরে থেকে সবকিছু কিনে নিয়ে আসছিল। রাতে যেন আমার কোনো কিছু রান্না করা না লাগে, এন্ড আমি যেন দুপুরেও পরের দিন খেতে পারি, এইটা চিন্তা করে ও আরেক প্যাকেট বেশি আনছে। আমি যখন খুলে দেখলাম 4 প্যাকেট, বললাম আরেকজন কে আসতেছে? বললো কে আসবে, তুমি যেন কালকে দুপুরে খেতে পারো, যেহেতু রাতে রান্না করতেছো না, দুপুরে কি খাবা? আমি তো বাইরে থেকে খেয়ে ফেলতে পারবো। সেজন্য আর কি সে আরেক প্যাকেট বেশি নিয়ে আসছে। আমি পরের দিন কি খাবো এটা পরের দিনই আমি চিন্তা করব, বাট সে যে এই চিন্তা করে আমার জন্য নিয়ে আসছে যে আমি পরের দিন কি খাবো, এটাই বা কে করে? যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেও শেষ হবে না। আমাদের বিয়েটা পরিবারের পছন্দেই হয়েছে, আর বিয়ের পর যে আমি এতটা কেয়ারিং হাজবেন্ড পাবো এটা আসলে আমার চিন্তার বাইরে ছিল। দোয়া করবেন সবাই এই যত্নটা যেন সব সময় থাকে, আর আমিও কিন্তু কম কেয়ার করি না তাকে। দেখেন, যখন ভিডিও করতে নিলাম দেখলাম পেটুস ঘেমে পুরো ভিজে গেছে। হাতের কাছে টপসটাই পেলাম, এটা দিয়ে তাড়াতাড়ি মুছে দিলাম, আর এইখানে পেটুস ফ্রেশ হয়ে এসে পড়ছে। আমিও রেডি হয়ে নিলাম, পেটুসের বার্থডে বলে কথা, এক্সাইটমেন্টও কাজ করতেছিল। হাতে মেহেদি দিছে ও আসার আগেই, 5 মিনিটে লাল হয় যে মেহেদিগুলো, মমতাজ মনে হয়, এইটাই দিছিলাম। পেটুসের বার্থডেতে পেটুসকে বলতেছিলাম, তোমার বার্থডেতে আমি তোমার সবচেয়ে বড় গিফট, কারণ আমি যদি দুনিয়ায় নিয়ে আসতাম তোমার বিয়েই হইতো না। এইটা নিয়ে আমরা দুজন আবার অনেক হাসতেছিলাম। এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোই খুব সুন্দর স্মৃতি হয়ে থাকে। আসলে এই দিনগুলো চলে যাবে আমাদের কাছ থেকে, বাট এই স্মৃতিগুলোই রয়ে যাবে। যাই হোক, এই তো আমরা কেকটা কাটলাম, আর ফার্স্টে হুসামকে খাওয়াই দিলাম। হুসামও অনেক খুশি ছিল, ও বারবার হ্যাপি বার্থডে বলতেছিল। মিস্টার বেকারের চকলেট কেকটা আমাদের খুবই পছন্দ। আমাদের বার্থডেতে বেশিরভাগ সময় চকলেট কেকই নিয়ে আসে, ভ্যানিলা কেক পেটুস পছন্দ করে না, আর আমারও ভালো লাগে না। এবার পেটুস ব্ল্যাক ফরেস্টটা নিয়ে আসছে, বলল দেখো এটা খেয়ে কেমন, বাট এইবারের কেকটা একটুও মজা লাগে নাই। তারপরেও কেক যেহেতু আমাদের তিনজনেরই পছন্দ, এক বসাতেই মনে হইতেছিল 3 ভাগের 2 ভাগ খেয়ে ফেলছে, শুধু 1 ভাগ রাখছিলাম। কেকের পর্ব শেষ করে সন্ধ্যায় একটু চা বানালাম, দুজনে মিলে একসাথে চা খেলাম, আর রাতে এই তো খাওয়ার জন্য কাচ্চিটা নিতেছিলাম। তখনও কাচ্চিটা গরমই ছিল, তো এইখানে দুজনে খাওয়ার জন্য একটা প্লেটই নিয়ে নিলাম, যেহেতু আমরা দুজন সবসময় এক প্লেটেই খাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।